আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আগের অংশে আমরা দাজ্জালের পরিচয়, তার বৈশিষ্ট্য এবং তার ফিতনার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই অংশে আমরা আরও গভীরে যাব। দাজ্জালের আগমনের আগে কি কি আলামত দেখা যাবে, মুমিনদের অবস্থা কেমন হবে এবং দাজ্জালের ফিতনার বাস্তব রূপ কেমন হতে পারে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, দাজ্জালের আগমন হঠাৎ করে হবে না। এর আগে পৃথিবীতে এমন কিছু পরিবর্তন ঘটবে যা ধীরে ধীরে মানুষকে সেই বড় ফিতনার জন্য প্রস্তুত করে তুলবে। হাদিসে উল্লেখ আছে, দাজ্জালের আগমনের আগে মিথ্যা খুব বেশি ছড়িয়ে পড়বে। মানুষ সত্যকে মিথ্যা ভাববে আর মিথ্যাকে সত্য মনে করবে। ভাবুন, আজকের যুগে আমরা কি দেখছি? ভুয়া খবর, ভুল তথ্য, সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। এই অবস্থা দাজ্জালের সময় আরও ভয়াবহ আকার ধারণ করবে। আরেকটি বড় আলামত হলো, মানুষের মধ্যে আমানতদারিতা কমে যাবে। যে মানুষ বিশ্বাসযোগ্য নয় তাকে বিশ্বাস করা হবে, আর যে সত্যবাদী তাকে অবিশ্বাস করা হবে। এই বিষয়টি সমাজের একটি বড় পরিবর্তন নির্দেশ করে, যেখানে নৈতিকতা ধীরে ধীরে হারিয়ে যাবে। হাদিসে আরও এসেছে, একসময় এমন আসবে যখন রুয়াইবিদা কথা বলবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, রুয়াইবিদা কারা? উত্তরে বলা হয়, এরা হবে অযোগ্য মূর্খ মানুষ যারা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। আজকের বাস্তবতায় আমরা এটি সহজেই বুঝতে পারি। অনেক সময় যারা প্রকৃত জ্ঞানী নয় তারাই মানুষের সামনে নেতৃত্ব দেয় বা মতামত দেয়। এই ধরনের সমাজে মানুষ সহজেই বিভ্রান্ত হয়। আর দাজ্জালের জন্য এমন পরিবেশই সবচেয়ে উপযুক্ত। দাজ্জালের আগমনের ঠিক আগে 3 বছর দুর্ভিক্ষের কথা আগেও বলা হয়েছে। এই সময় মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে, কারণ তারা কষ্টে থাকবে। এখন কল্পনা করুন, একজন মানুষ যার কাছে খাবার নাই, পানি নেই, আর হঠাৎ কেউ এসে বলল, আমার কথা মানলে আমি তোমাকে সব কিছু দেব। এই পরিস্থিতিতে অনেকেই নিজের ঈমান হারিয়ে ফেলতে পারে। এই কারণেই দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর। এখন আমরা দাজ্জালের কার্যকলাপ সম্পর্কে আরও বিস্তারিত জানি। দাজ্জাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এবং মানুষকে নিজের দিকে আহ্বান করবে। প্রথমে সে নিজেকে একজন নেককার মানুষ হিসেবে উপস্থাপন করবে, তারপর ধীরে ধীরে দাবি করবে সে একজন নবী, এবং শেষ পর্যন্ত সে দাবি করবে সে রব। এটি হবে তার সবচেয়ে বড় প্রতারণা। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো মানুষের রূপে আসেন না, তিনি এক অদ্বিতীয়। তাই যার ঈমান শক্তিশালী সে কখনো এই দাবিকে গ্রহণ করবে না। হাদিসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। একজন যুবক দাজ্জালের সামনে গিয়ে বলবে, তুমি দাজ্জাল, আমি তোমাকে চিনি। তখন দাজ্জাল তাকে হত্যা করবে, তারপর আবার তাকে জীবিত করবে, মানুষের চোখে এমন দেখাবে। এরপর জিজ্ঞাসা করবে, এখন কি তুমি আমাকে বিশ্বাস করো? কিন্তু সেই যুবক বলবে, এখন তো আমি আরও নিশ্চিত হয়ে গেছি তুমি দাজ্জাল। এই যুবক হবে সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শহীদ। এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের ঈমান থাকলে কোনো ফিতনাই মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, দাজ্জাল কেন এত ভয়ঙ্কর? কারণ সে শুধু বাহ্যিক শক্তি দিয়ে নয়, বরং মানুষের মন, বিশ্বাস এবং দুর্বলতাকে ব্যবহার করবে। সে মানুষের ভয়, লোভ এবং আশা, এই 3টি জিনিসকে কাজে লাগাবে। যারা দুনিয়ার প্রতি বেশি আসক্ত, যারা শুধু লাভ ক্ষতি দেখে সিদ্ধান্ত নেয়, তারা তার ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি। এই জন্যই ইসলাম সবসময় বলে, দুনিয়াকে ভালোবাসো না, বরং আখিরাতকে অগ্রাধিকার দাও। এখন প্রশ্ন, আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করব? প্রথমত, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। শুধু মুখে ঈমান নয়, বরং হৃদয় দৃঢ় বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, বিশেষ করে সূরা কাহফ নিয়মিত পড়া। তৃতীয়ত, সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতা তৈরি করতে হবে, যাতে কেউ আমাদের সহজে বিভ্রান্ত করতে না পারে। চতুর্থত, দোয়া করতে হবে, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কেউ এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। আজকের যুগে আমরা যদি নিজেদেরকে ঠিকভাবে প্রস্তুত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতের এই বড় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারব। শেষ কথা, দাজ্জালের ফিতনা একটি বাস্তবতা, কিন্তু এর চেয়েও বড় বাস্তবতা হলো আল্লাহর সাহায্য। যদি আমরা তার উপর ভরসা রাখি, তার পথে চলি, তাহলে কোনো ফিতনাই আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল থাকার তাওফিক দান করুন এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।